কমিউনিকেশন ডিসঅর্ডার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি তুলনামূলক নতুন বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগ দেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যোগাযোগগত সমস্যাসমূহ নিয়ে উচ্চতর গবেষণা ও শিক্ষাদান করা হয়। বর্তমান সময়ে এই বিষয়ে দক্ষ লোকের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিভাগের প্রোগ্রামগুলোতে লিঙ্গুইস্টিক্স বিশেষ গুরুত্ব দিয়ে পড়ানো হয়। কমিউনিকেশন সাইকোলজি, নিউরোলজি, অডিওলজি সহ অন্যান্য দিকও রয়েছে কোর্স সিলেবাসে। ব্যক্তির শরীরে বাইরের পরিবেশের সাথে যোগাযোগে বাধা তৈরি করে এমন সকল বৈকল্য ও এর রিকভারি নিয়ে পড়ানো হয় এই বিষয়ে। সমাজবিজ্ঞান অনুষদে 2015 সালে এই বিভাগটি প্রতিষ্ঠা করা হয়। স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট তৈরির লক্ষ্যে এই বিভাগটি আমেরিকার হায়ার স্টাডিজের ধারাকে অনুসরণ করে। প্রতি বছর সায়েন্স থেকে 20 জন ও আর্টস থেকে 20 জন নিয়ে মোট 40 জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। স্নাতকের 4 বছরের প্রোগ্রামে প্রথম 2 বছর তত্ত্ব ও পরের 2 বছর প্র্যাকটিক্যাল কাজ করতে হয়। বিভাগে মোট 8 জন ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি মেডিকেল সেক্টরের সাথে সম্পর্কিত বিধায় হাসপাতালগুলোতে স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসেবে কাজ করার সুযোগ থাকে। থেরাপিস্ট হিসেবে নিজ থেকে ডাক্তারদের মতো প্র্যাকটিসেরও সুযোগ রয়েছে। এই বিভাগের শিক্ষার্থীদের 2টা প্রফেশনাল এক্সাম অ্যাটেন্ড করতে হয়। যেহেতু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, মেডিকেল সেক্টরে কাজের ইচ্ছা থাকলে এই বিষয়টি তাদের জন্য খুবই উপযোগী। বিজ্ঞান থেকে 1000 ও মানবিক থেকে 1700 সিরিয়ালের মধ্যে থাকলে সাবজেক্টটি পাওয়া যাবে বলে আশা করা যায়। ফিল্ডে সরাসরি কাজ করতে লাইসেন্সের প্রয়োজন হয়। হাসপাতাল ও ক্লিনিকে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। তবে রিসার্চের কাজের সুযোগও এখানে অনেক। এই বিভাগ থেকে উচ্চশিক্ষা অর্জনে বিদেশ গমনের সুযোগও রয়েছে। তাই মানবিকে পড়েও তুমি যদি চিকিৎসা ব্যবস্থায় অবদান রাখতে চাও, সেক্ষেত্রে কমিউনিকেশন ডিসঅর্ডার বা যোগাযোগ বৈকল্য হতে পারে তোমার জন্য চমৎকার একটি সাবজেক্ট।